একেবারেই বিভিন্ন জায়গা থেকে আজ অশান্তির খবর যেমন এসছে, বিরোধী প্রার্থীদেরও আজ গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। সোদপুরে আজ গো ব্যাক স্লোগানের মুখে পড়েন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। আমাদের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য রয়েছে। অরিত্রিক, এই মুহূর্তের কি ছবি? দেখো, কিছুক্ষণ আগে ভোটের নির্দিষ্ট সময়সীমা শেষ হয়েছে, তবে যে কথাটা তোমাকে জানানোর, এখনো পর্যন্ত দমদমে কিছু জায়গায় যেখানে ভোটাররা পৌঁছেছেন, লাইনে আছেন, সেখানে ভোট চলছে। তবে সুজন চক্রবর্তীকে ঘিরে আজকে দফায় দফায় অশান্তি হয়েছে। তিনি যখন মুড়াগাছার কাছে গেছিলেন সোদপুরে, সেখানে তিনি এজেন্ট বসাতে যান, এজেন্টকে সারা রাত ঘেরাও করে রাখা হয়েছিল বলে অভিযোগ, এবং তাকে যখন বসাতে যান তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়। এর পরবর্তী সময়ে দক্ষিণ দমদম পুরসভার 14 নম্বর ওয়ার্ডে তিনি যখন পৌঁছন, সেখানেও তার মহিলা এজেন্টটাকে গালাগাল দিয়ে তাকে দুর্ব্যবহার করে বার করে দেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ নিয়ে তিনি সেখানে গেলে সেখানে প্রচুর জমায়েত দেখেন। তিনি যখন তাদের সঙ্গে কথা বলতে যান, তারা প্রথমেই নিজেদের ভোটার বলে দাবি করেন, কিন্তু ভোটার কার্ড দেখাতে পারেননি, এবং সেই নিয়ে তাদের সঙ্গে তুমুল বচসা হয়। সেখানেও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর যেটা অভিযোগ, যে তিনি যখন সেই অভিযোগ থানায় জানান, পুলিশকে জানান, কিউআরটি টিম যাতে আসার অনুরোধ করেন, প্রায় 40 মিনিট পর সেখানে পুলিশ আসে, এবং পুলিশ এসে শটান বলে দেয় তার সুজন চক্রবর্তীর সামনে যে এখানে ফলস ভোট হতেই পারে না। সেই নিয়ে তাদের সঙ্গে কিন্তু তুমুল বচসা হয়। সব মিলিয়ে দমদম কেন্দ্রে আজকে সুজন চক্রবর্তী বুথ থেকে বুথ ঘুরে বেড়ালেন, বেশ কিছু জায়গায় অশান্তির খবর পেয়ে সেখানে ছুটলেন এবং সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু দিনের শেষে দেখা গেল যেটা সিপিএম এর অভিযোগ, যে অভিযোগ খতিয়ে না দেখেই পুলিশ বলে দিচ্ছে যে ফলস ভোট হতেই পারে না। CPIM প্রার্থী আমার রক্ত ওনার থেকে বেশি গরম। 2 মিনিট লাগবে আমার ঠান্ডা করতে, ওনাকে 2 মিনিট লাগবে, 2 সেকেন্ড লাগবে। ভোটারদের দীর্ঘক্ষণ ধরে প্রভাবিত করছে সিপিএম কে ভোট দেওয়ার জন্য। আমি এসে বললাম তন্ময় বাবু হাত জোর করে যে আপনি এখান থেকে চলে যান, এগুলো করবেন না। উনি একজন নাকি ক্যান্ডিডেট, আমার কলার ধরছে, ওনার আমি নাতির বয়সী, ছেলে হবে না নাতি।